সেখান থেকে স্লিপ খেলে আমার মনে হয় না আমি আর বাঁচতে পারবো। তাও এত রিস্ক নিয়ে ভিডিওটা করছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডি কিং আকাশ। গাইস, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর এই ব্লগে আমি আপনাদের সাথে যেগুলি শেয়ার করব সেগুলি হলো পুরীতে এসে আপনারা যারা যারা পুরীতে ট্রেনে করে আসবেন তারা পুরীতে এসে কোথায় কোথায় ঘুরতে যাবেন বা সেখানে কিভাবে যাবেন সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি ভাট না বকে চলো ব্লগটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যে যে কোনো হোটেলে থাকবেন সেইখান থেকে আপনারা চলে যাবেন আমাদের পুরীর সি বিচে। সেই সি বিচে যাওয়ার পরে দেখতে পাবেন এই রকম ধরনের অসংখ্য দোকান, যেখানে গিয়ে আপনারা এরকম অনেকগুলি জায়গার ছবি বা জায়গার নামগুলো নিচে দেওয়া থাকবে। তো সেইখানে গিয়ে আপনারা ভিজিট করবেন এবং সেইখানে জিজ্ঞাসা করবেন বা সবকিছু বাস ভাড়া বা সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেবে। আর আমরা এই দোকানটা এই দাদুটার কাছে এসে ভিজিট করেছিলাম বা এই দাদুটার থেকেই আমরা ঘুরতে গিয়েছিলাম। আমাদের পার টিকিট 250 টাকা নিয়েছিল। এসি বাস ছিল। আপনারা এগুলি ভালো করে দাম দর করে নেবেন এবং কোথায় কোথায় ঘোরাবেন এগুলো ভালোভাবে জিজ্ঞাসা করে নেবেন। এবং এখানে অনেক ধরনের স্ক্যাম হয়। বলবে 8-9টার জায়গায় ঘোরানোর নাম করে 2-3টি জায়গায় ভালোভাবে ঘুরিয়ে আপনাদেরকে বাড়িতে নিয়ে চলে আসবে, মানে আপনাদের সি বিচে নিয়ে চলে আসবে। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভালোভাবে সবকিছু দেখে শুনে বুঝে শুনে আপনারা দাম টাম করে ভাড়া টাড়া করে নিয়ে তারপরে বাসে উঠবেন। আর এখানে বুকিং করতে হয় তার পরের দিন বা তার পরের দিনও, যেদিন চাইবেন আপনারা সেই দিনই ঘুরতে যেতে পারবেন। তো আমরা গিয়েছিলাম এই দাদুটার কাছে থেকে বাস ভাড়া করে। তো বন্ধুরা চলুন এবার আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা আবারও টোটো করে যাচ্ছি। আর আমাদের যেতে হবে আজকে বিএনআর চক। এখানে আমাদের হোটেল থেকে বিএনআর চক বেশিটা দূর ছিল না, একটু দূরে ছিল, সেই জন্য আমরা টোটোতে করে চলে যাচ্ছি বিএনআর চকে। সেখান থেকেই আমাদের আজকে বাস ছাড়ার কথা আছে, সেই জন্য দুইজনে আজকে বেরিয়ে পড়েছি বিএনআর চকের উদ্দেশ্যে। আর এই বাসটা ছিল আজকের আমাদের জার্নির বাস, যেটায় করে আজকে আমরা সব জায়গায় ঘুরবো। দেখতে পাচ্ছেন চাকার দোলা, যেটা বিএনআর চক থেকে ছাড়া হবে। তো ফাইনালি আমরা বাসেও উঠে পড়লাম। আর এখন দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় চলে এসেছি। একটা অসম্ভব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন, দুই দিকে গাছ, মাঝখান দিয়ে পুরো ফাঁকা স্ট্রেট রাস্তা, যেন পুরো স্ট্রেট। দেখুন রাস্তাটা কোনো এদিক ওদিক নেই, সেই জন্য রাস্তার ভিউটা অনেকটা সুন্দর দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারাও। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর বৃষ্টি হওয়ার মনে হচ্ছে সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন উপরে কতটা মেঘ জুড়ে আছে। তো চলুন আমরা বেশি বকবক না করে প্রথম আজকে কোথায় যাওয়া হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি সমুদ্রের একটা পাশে, সি বিচ বলতে পারেন। এখানে আমাদের বাসটা দাঁড় করানো হবে, কারণ এখানে আমাদের ফার্স্ট আজকে ঘোরানোর জায়গা, মানে টুরিস্ট স্পট। এখানে আমরা আজকে নামবো। আর এই জায়গাটার নাম হলো চন্দ্রভাগ। এখানে ভোরের বেলা আসলে আপনারা অসম্ভব একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন। যে অসম্ভব দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তার কারণটা হলো আমরা এসেছি অনেক বেলায়, মানে অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য এখানে অসম্ভব দৃশ্যটা হলো অনেক ভোরবেলার দিকে যে সূর্যটা ওঠে, সেই সূর্যটা দেখতে, সানসেটটা দেখতে প্রচণ্ড সুন্দর লাগে। আর এখানে সেই জন্য চন্দ্রভাগ নাম হয়। আর এখানের সমুদ্রটা একটু দেখুন কতটা নিচে নেমে গেছে, মানে ডিরেক্ট কতটা নিচে খাড়া, এখানে পড়লে আর ওঠার কোনো সম্ভাবনা নেই। আর এখানে ঢেউটা শুধু একটু আপনারা লক্ষ্য করুন, পুরীর সি বিচের থেকেও মনে হচ্ছিল এখানে প্রচণ্ড ঢেউ। আর কত দূর জল চলে আসছে দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি এখন আমাদের গোল্ডেন বিচে। আর এখানে ঢেউটা শুধু একটু দেখুন, সমুদ্রের প্রচণ্ড নদীর গর্জন আর ঢেউ, কত দূর জল চলে আসছে দেখতে পাচ্ছেন। আর এইখানে আমরা এখন এসে দাঁড়িয়েছি বাস থেকে নেমে। আর আমাদের বাস, ওই বাস আছে আমাদের। আর এরকম একটা জায়গায় আমাদেরকে নামিয়ে দিল 10 মিনিটের জন্য, আপনাদেরকেও 10 মিনিট হাতে নিয়ে নামিয়ে দেবে। আর এখানে
প্রচণ্ড হারে ঢেউ হয় এবং কতটা খাড়াই দেখতে পাচ্ছেন, এইখান থেকে পুরো ডাইরেক্ট নিচে নেমে গেছে। প্রচণ্ড নিচু একটা নিচের দিকে চলে গেছে সমুদ্রটা। দেখুন শুধু ভিউটা আপনারা একটু লক্ষ্য করুন, চারিদিকে ঢেউটা নদীর সমুদ্রের গর্জনটা একটু আপনারা শুনুন। তো বন্ধুরা, তারপরে আমরা চলে এলাম আমাদের আর একটা দর্শনীয় স্থানে, যে দর্শনীয় স্থানটার নাম হলো কোণারক। তো চলুন আমি আজকে আপনাদের সামনে কোণারক মন্দিরটার দর্শন করাবো। আর দেখতেই পাচ্ছেন এখন আমরা যাচ্ছি, গেটের মুখ থেকে সবে ভিতরে ঢুকলাম। আর এখান থেকেই ভিড়টা দেখতে পাচ্ছেন এবং চারিদিকে দোকানপাটও দেখুন, এখানে সবকিছু পেয়ে যাবেন আপনারা। আর দেখতেই পাচ্ছেন ওই আমাদের কোণারক মন্দির দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এবার আমরা একে একে ভিতরে সবাই প্রবেশ করব। তো চলুন একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর আশা করছি আমি আপনাদের সবকিছু তুলে ধরবো। और देखिए शेर, शेर के नीचे हाथी, हाथी के नीचे आदमी, एक पत्थर से बनाया। शेर होते हुए दुर्गा शक्ति का निशानी, हाथी होते हुए लक्ष्मी धन के निशानी। ये दोनों होने के लिए वन अहंकार होते, घमंड होते, गर्व होते, इसलिए आदमी नीचे है। आज जितना समुद्र घूमने के लिए जाएंगे, पहले वन से अहंकार छोड़ देंगे, घमंड छोड़ देंगे, तो भगवान को दर्शन करेंगे। 2 नंबर मंदिर को बनाया उड़ीसा का राजा नरसिंह, इनका नाम लिखा है। नीचे होते आदमी, इनको बोलते नर, बीच में हाथी, इनको बोलते गज, ये होते सिंह। राजा का नाम है गजवती नरसिंह। इसमें 3 मूर्ति है, शेर, हाथी, नीचे में आदमी। अहंकार छोड़ो, भगवान को दर्शन करो। क्या देखिए, मंदिर का उम्र हो गया 820 साल हो गया। पहले कोई सीमेंट नहीं था, तो लोहा से जांटे आयरन, ये उसी तरह का लोहा देखिए 820 साल का, और 1% जंग नहीं हुआ, ओल्ड इज गोल्ड। आज सूर्य नहीं है, जितने टाइम सूर्य रहेंगे ये लोहा ठंडा रहता है, उल्टा है। सूर्य अस्त होने के लिए बाद में लोहा गर्म होता है। आज जो मंदिर घूमेंगे बाहर जाने के लिए रास्ता करे, लोहा देखेंगे आप लोग को बाहर जाएंगे। दिन जब तो सूर्य रहेंगे लोहा ठंडा रहेंगे, सूर्य अस्त होने के बाद में ये लोहा गर्म होता है, उल्टा है। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এতক্ষণ আমরা কোণারকের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলি ওই লোকটা আমাদেরকে সবকিছু বলে শোনালো কোণারকের ব্যাপারে বা বিষয়ে। তো আপনারা যারা যারা ওই ভাষা বুঝতে পারছেন তারা অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন। আর এখন আমরা চলে এসেছি ধুলিগিরি মন্দির। আর এই ধুলিগিরি মন্দিরটা পাহাড়ের অনেক উপরে অবস্থিত। আপনারা যারা যারা এসেছেন তারা অবশ্যই জানবেন, আর যারা যারা আসেননি অবশ্যই ঘুরে যাবেন। এই মন্দিরটা অসম্ভব সুন্দর একটা মন্দির, পুরো সাদার উপর থেকে মন্দিরটা দেখতে পাচ্ছেন, বুদ্ধদেবের মন্দির। আর এখানে আপনারা ক্যামেরা বা ভিডিও সবকিছু অ্যালাউ, আপনারা ক্যামেরা করতে পারবেন বা ভিডিও করতে পারবেন। আর এখানে লোকজনও দেখতে পাচ্ছেন কত লোকজন। আর এখানে আসতে হলে আপনাদেরকে গাড়ি করে উপরে আসতে হবে, বাস এত উপরে আসে না, আমাদেরও সেই রকম গাড়ি করে আসতে হলো। আর দেখতেই পাচ্ছেন এখানে সবাই ফটো তুলতেই ব্যস্ত, আর আমরা একটু আপনাদের জন্য ভিডিও করতে ব্যস্ত। তো চলুন সবকিছু আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা যেতে চলেছি উপরের দিকে। আর এখানে উঠতে গেলে জুতো পরে ওঠা যাবে না, জুতো খুলে আপনারা উঠবেন। আর দেখতে পাচ্ছেন আমরা এখন খালি পায়ে উপরের দিকে উঠছি সিঁড়ি দিয়ে। আর মন্দিরটা শুধু একটু চেক আউট করুন, ভিউটা এবং মন্দিরটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন আমাদের বুদ্ধদেব শুয়ে আছে। দেখুন শুধু ভিডিওগুলো দেখুন, কত সুন্দর লাগছে ভিডিওটা, কত সুন্দর একটা মুহূর্ত। তো বন্ধুরা, আমরা তারপরের যে দর্শনীয় স্থান সেখানে চলে এলাম। আর এই দর্শনীয় স্থানটার নাম হচ্ছে লিঙ্গেশ্বর। এখানে বাবা শিবলিঙ্গের 108টি লিঙ্গ আছে এবং এখানে 108টি মন্দিরও আছে, যেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি জানি না। তার কারণ এখানে ভিডিও ক্যামেরা করা বন্ধ, অ্যালাউ নেই। সেই জন্য আমি যদি পারি তো চেষ্টা করব করার।
আমি তাই জন্য বাইরে থেকে মন্দিরটা আমি দেখাচ্ছি। মন্দিরটা দেখতে অনেকটা পুরীর মন্দিরের মতো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা পুরীর মন্দির না, এটা হলো লিঙ্গেশ্বর বাবা শিবলিঙ্গেশ্বরের মন্দির। আর দেখুন এখানে সবাই জল ঢালতে এসেছে, দেখতেই পাচ্ছেন কত বাঁক। ভোলে বাবার শ্রাবণ মাস চলছে, আর দেখুন আমি বৃষ্টির মধ্যে এই সাইডে এসে পাঁচিলের উপর থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলি ছোট ছোট মন্দির, এগুলোই হলো 108টা এর মধ্যে মন্দির আছে। এগুলি, এই জায়গাটার নাম হলো লিঙ্গেশ্বর। এরকম ভাবে আপনারা কোনো ভিডিও পাবে না ইউটিউবে, একমাত্র আমি আমার চ্যানেলে আপলোড দিলাম এরকম একটা জায়গা থেকে ভিডিওটা করে। তো বন্ধুরা, তারপরে চলে এলাম আমরা এখন উদয়গিরি। আর আপনাদের সাথে একটা খুবই দুঃখজনক কথা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দেখতেই পাচ্ছেন আমরা যখন উদয়গিরিতে এলাম প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, আমি ভিডিও করতে পারছি না বা আমরা নিজেরাও ভালোভাবে ঘুরতে পারছি না। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, যেদিন ঘুরতে এলাম সেদিনই এতটাই পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তাও আমরা হার মানিনি, চলেছি আজকে উদয়গিরি পাহাড় দর্শনের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন হেঁটে হেঁটে এখন যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। তো চলুন আমিও আপনাদের সাথে শেয়ার করার যতটা পারবো চেষ্টা করব। আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে অনেক লোকাল গুন্ডা থাকে, যাদের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। যে লোকাল গুন্ডাগুলো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে বসে আছে, এরা হাতে থেকে ফোনও নিয়ে চলে যায়, বা খাবারের ব্যাগ ট্যাগ থাকলে বা ব্যাগ ট্যাগ এমনি সময় নিয়ে পালিয়ে যায়। আপনারা ফোন টোন যারা ভিডিও করবেন সাবধানে করবেন, এদের দিয়ে কোনো বিশ্বাস নেই। আমি ভয়ে ভয়ে হাতে নিচু করে নিয়ে যাচ্ছিলাম, যদি ফোনটা হাতে নিয়ে একবার ছুট মারে আর কোনো দেখতে হবে না, আর পাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন এখন আমরা উপরে চলে এসেছি, এবারে উদয়গিরি যাব না খণ্ডগিরি যাব সেটা সবাই আসলে ডিসাইড হবে, এবং তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা এই সিঁড়িটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, আর এখানে ঘাসের ডিজাইন করে লেখা ছিল উদয়গিরি। তো এখন আমরা যেতে চলেছি উদয়গিরি পাহাড়ের উপর, আর এই সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে উপরের দিকে। চলুন, আমি একটু ভিডিওটা বেশি বড় করতে চাই না, তাই স্পিড করে আপনাদের সাথে উপরে গিয়ে ডাইরেক্ট কথা বলছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন উদয়গিরির উপরের দিকে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন এখানে পাথরের কেটে কেটে ঘরের মতো করা আছে, যেখানে সবাই ফটোশুট করছে। আর এই এত বৃষ্টির মধ্যে আপনাদের সাথে এত কিছু দেখাচ্ছি বা এত কিছু শেয়ার করছি, তার জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলবো, যদি এই ভিডিওটি পুরো দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি আপনাদেরকে এটা জোর করছি না বা ভিডিওতে লাইক করতে হবে সেরকমও কিছু বলছি না। আমি শুধু আপনাদেরকে বলছি, এত বৃষ্টির মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাই, তার জন্য আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি একটু মোটিভেট হই এবং ভিডিও বানানোর জন্য আগ্রহীটা বেশি হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের মানুষ দেখতে পাচ্ছেন ফটোশুট করছে, বা কেউ কেউ তার নিজের টাইম স্পেন্ড করছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে চলেছি, আর এখানে শুধু দেখুন পাহাড়ে পাথরগুলো কেটে কেটে কি সুন্দর ঘর করা আছে। তবে এখানে অনেক মানুষকে দেখলাম যারা এত বৃষ্টির মধ্যেও থেমে রয়েছেন, আমাদের মতো ছুটে চলেছে তাদের নিজ নিজ ঘোরার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে কত পাহাড়ের উপর থেকে ভিডিও করতে করতে উপরের দিকে যাচ্ছি, আর আমার এক হাতে ফোন। আর এই বৃষ্টির মধ্যে পাহাড়ে প্রচন্ড স্লিপ খাচ্ছে পা, তার সত্ত্বেও আমি আপনাদের জন্য ভিডিও করছি। এখান থেকে স্লিপ খেলে আমার মনে হয় না আমি আর বাঁচতে পারবো, তাও এত রিস্ক নিয়ে ভিডিওটা করছি। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব একটু যাতে ভিডিওটি সাপোর্ট দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন কত দূরে চলে এসেছি, আর ওইদিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা উদয়গিরি খণ্ডগিরির আরেকটা মন্দির, আমি আপনাদের সাথে ওখানে গিয়েও দেখাবো। আর এখন আমরা চলে এসেছি পুরো টপে, সব থেকে উপরে চলে এসেছি, উদয়গিরির পাহাড়ের সব থেকে উপরে চলে এসেছি। আর নিচের ভিউটা দেখুন, চারিদিকে শুধু ভিউটা দেখুন, জাস্ট একটা অসাধারণ ভিউ। আর বৃষ্টিটা কতটা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন, বা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তাও আমি বলবো কতটা বৃষ্টি হচ্ছে। আর দেখুন নিচের শহরটা কত সুন্দর লাগছে, দেখতে পেলেন।
তো বন্ধুরা, আমরা পাহাড়ের নিচে নামার ভিডিওটা আর দেখালাম না, তার কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল গাইস। কি বলবো, আমি ফোন ভিজে যাচ্ছে পুরো আমার। আর আমি ফোনে ভিডিও করি, আপনারা জানেন। আর দেখতে পাচ্ছেন আমরা ছুটে ছুটে পাহাড়ের উপরে যাচ্ছি, বৃষ্টিটা প্রচন্ড জোরে হচ্ছে সেই কারণে। আর এখন আমরা যেতে চলেছি খণ্ডগিরির উপরে, যে মন্দিরটা আছে, সাত সাদা শ্বেত মার্বেলের যে মন্দিরটা। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে দেখানোর জন্য ছুটে ছুটে যাচ্ছি উপরের দিকে। আর বৃষ্টিটা আরো বাড়ছে, আরো বৃষ্টি বাড়ার কারণে দেখতে পাচ্ছেন আমরা ছুটে ছুটে উপরের দিকে যাচ্ছি। আর এখানেও দেখতে পাচ্ছেন পাহাড়ে কেটে কেটে ঘর করা আছে। আর দেখুন, ভিডিওটি আমি একটু স্পিড করে দিচ্ছি যাতে বেশি বড় না হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমরা আবারও চলে এসেছি খণ্ডগিরির উপরে। আর ওই দেখা যাচ্ছে একটু একটু সাদা মার্বেলের যে মন্দিরটা, সেই মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছেন। কত খতরনাক একটা জায়গা থেকে আমাদের যেতে হচ্ছে, এখান থেকে পড়ে গেলে একবার হয় গাইজ। আর বৃষ্টির জন্য এত পা স্লিপ করছে, আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারছি না। তা সত্ত্বেও আমি ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন সব পাথরের উপর শীতলা ভর্তি হয়ে আছে। আর দেখতে পাচ্ছেন কিরকম একটা রাস্তা দিয়ে এখন আমরা যেতে চলেছি। আর চলে এলাম আমাদের সেই খণ্ডগিরির মন্দিরের কাছাকাছি। তো এখানে জুতো খুলিয়া প্রবেশ করিবেন, সবাইকে অনুরোধ করা হলো। আর এখানে জুতো খুলেও ঢুকতে হয় মন্দিরে। আমি আপনাদের সাথে সবকিছু দেখাচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, একটা অসম্ভব সুন্দর ভিউর সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো গাইস, দেখুন শুধু ভিউটা। আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবকিছু তুলে ধরবো। দেখুন ভিউটা, আর বৃষ্টির ভাবটা দেখুন, শুধু বৃষ্টিটা কি জোরে বৃষ্টি পড়ছে, তার সত্ত্বেও আমি ভিডিও করা বন্ধ করব না আপনাদের জন্য। আর মন্দিরটার ভিউটা দেখতেই পাচ্ছেন। দেখুন মন্দিরটা কত সুন্দর, এখানে ক্যামেরা করা এলাও নয়, আমি তার সত্ত্বেও আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন নিচের যে ভিউটা, আর ওই পারে দেখা যাচ্ছে আমাদের সেই উদয়গিরির পাহাড়টা। আর এখানে ভিডিও করা এলাও নয়, আমি তার সত্ত্বেও করলাম, কি হবে আমি জানি না। আর দেখুন এখান থেকে বৃষ্টিটা কত জোরে হচ্ছে, আর নিচের দিকের ভিউটা শুধু একটু দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা ভিউটা দেখুন। ওই আমাদের উদয়গিরির পাহাড়টা, ওইখানে আমরা ছিলাম, ওইখান থেকে ছুটে চলে এলাম এই পাহাড়ে, ওই সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম এই পাহাড়ে। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা ভিডিওটি এখানে এন্ড করলাম।